রাজধানী থেকে জেলা প্রতিবাদের ভাষা বদলে যাওয়ার এই সময়ে আইন ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের বড় প্রশ্নচিহ্ন। প্রতিবাদের নামে কি তবে শালীনতার সব সীমা পেরিয়ে যাওয়াটাই এখন নতুন ট্রেন্ড? শুক্রবার 24শে জুলাই এক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কলকাতায় যে কাণ্ড ঘটেছে তা কেবল রাজনৈতিক মতাদর্শের লড়াই নয়, বরং সুস্থ সমাজ ও প্রতিবাদের সংস্কৃতি নিয়ে এক গভীর আত্মসমালোচনার সময় এনে দিয়েছে। প্রধানমন্ত্রীর মতো সাংবিধানিক পদাধিকারীর ছবি নিয়ে যে কুরুচিকর ও বিতর্কিত কাণ্ড ঘটানো হয়েছে এবং পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়েছে, তা আধুনিক রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের এক চরম নিদর্শন। শেষ পর্যন্ত বারাসাত থানা পুলিশের জালে ধরা পড়েছে মধ্যমগ্রামের বাদুড়ের বাসিন্দা সেই অভিযুক্ত যুবক সৌমিক চ্যাটার্জি। কিন্তু এই একটি গ্রেপ্তারি কি কেবল আইনি প্রক্রিয়ার সমাপ্তি, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও বড় কিছু সামাজিক ও রাজনৈতিক সমীকরণ? দেখুন, বারাসাত পুলিশের হাতে ধরা পড়েছে এবং তারপর তাকে ঘিরে বিজেপি কর্মীদের স্লোগান। ঘটনার সূত্রপাত শুক্রবার 24শে জুলাই কলকাতার রাজপথে ছাত্র আন্দোলনের উত্তাপের মধ্যে ওই যুবক প্রতিবাদের নামে এমন কিছু কর্মকাণ্ড করে যা কোনোভাবেই সাধারণ গণতান্ত্রিক আন্দোলনের সীমার মধ্যে পড়ে না। প্রতিবাদের ভাষা জোরালো হতে পারে, সরকারের নীতি সমালোচনা হতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও সাংবিধানিক পদের মর্যাদাহানি করার মতো বিষয়গুলোকে কোনোভাবেই প্রগতিশীল প্রতিবাদ বলা চলে না। আরও মর্মান্তিক বিষয় হলো, এই ধরনের হীন কাজ করার পর অভিযুক্ত যুবক বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে বরং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাহবা কুড়ানোর চেষ্টা করে। আজকের ডিজিটাল যুগে এক শ্রেণীর যুব সমাজ লাইক, কমেন্ট আর ভার্চুয়াল বাহবা পাওয়ার নেশায় এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে তারা ভুলে যাচ্ছে কোনটা প্রতিবাদ আর কোনটা অপরাধ। সোশ্যাল মিডিয়ার এই অসচেতন ব্যবহার আজ তরুণ প্রজন্মকে কোন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, এই ঘটনা তারই জলজান্ত প্রমাণ। এই হচ্ছে সৌমিকের সেই ছবি, যেই ছবিটি সে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। দেখুন সেই ছবিটি। সোশ্যাল মিডিয়ায় সেই বিতর্কিত পোস্টটি কাল হয়ে দাঁড়ায় ওই যুবকের জন্য। পোস্টটি নজরে আসার পরই শুরু হয় রাজনৈতিক শোরগোল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বারাসাত থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশও আর কালক্ষেপ না করে দ্রুত পদক্ষেপ করে এবং মধ্যমগ্রামের বাদুর বাড়ি থেকে সৌমিক চ্যাটার্জিকে গ্রেপ্তার করে। শনিবার 25শে জুলাই তাকে বারাসাত আদালতে তোলা হয়। আদালতের বাইরে যখন এই ঘটনা নিয়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় ধৃত যুবকের বাবা সুব্রত চ্যাটার্জির একটি বড় ভূমিকা সামনে আসে। তিনি মিডিয়ার সামনে কোনো রাগঢাক না করে স্পষ্ট স্বীকার করে নেন যে তার ছেলের এই কাজ সম্পূর্ণ অন্যায় হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, আইন যা শাস্তি দেবে তা তারা মাথা পেতে নেবেন এবং তার সন্তানের জন্য যা যা করণীয় আইন যা করার করবে। সৌমিক চ্যাটার্জির বাবা সুব্রত চ্যাটার্জি কি বলেছেন শুনুন। অত্যন্ত আপত্তিকর একটা পোস্ট করে ফেলেছে। কেন করেছে? আমার ফ্যামিলিতে এই জিনিস আমরা কোনোদিন আশা করিনি, ভীষণ দুর্ভাগ্যজনক। কিন্তু যে পোস্টটা করেছে অত্যন্ত আপত্তিকর। আমাদের দেশের সর্বময় কর্তা, অ্যাডমিনিস্ট্রেটিভ টপ যিনি, তার এতে আমি কোনোভাবেই, আমি বা আমার পরিবারের কেউ এটাকে সমর্থন করি না। এখন আইনের হাতে গেছে, আইনের ওপর আমার যথেষ্ট ভরসা আছে এবং আইন ঠিক যেভাবে ব্যবস্থা করবে সেটা আমরা মেনে নেব। আর আমি সমস্ত মানুষের কাছে হাত জোর করে, দরকার হলে পায়ে ধরে ক্ষমা চাইব। যেটা করেছে অত্যন্ত অন্যায়। এটা আমাদের পরিবারে, আমাদের পাড়ায় এটা
প্রথম হয়েছে, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আমি প্রত্যেকের কাছে হাত জোর করে, দরকার হলে যদি কেউ পায়ে ধরতে দেন আমি পায়ে ধরে ক্ষমা চাইবো। আপনার ছেলে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? কোনোদিন সেভাবে কোনোভাবে সেরকম রাজনীতি করেনি। হ্যাঁ, হঠাৎ করে সেটাই তো, আমরাও তো, আমার বাড়িতে 100 বছরের মা রয়েছেন, সে কাল থেকে অসুস্থ। কালকে যখন পুলিশ তুলে এনেছে ওকে, তখন আমার স্ত্রীর মেডিকেল পেপার গোছাচ্ছি, হসপিটাল থেকে এসে আজকে আবার নিয়ে রিপোর্ট দেখাতে যাওয়ার কথা। ছেলের সাথে কথা বলেছেন, ছেলে কিছু জানিয়েছে কেন পোস্ট করেছে? না না, সেসব তো আমার সাথে কোনো কথা হয়নি, আমি সে স্কোপ পাইনি। সে পুলিশের এখানেই রয়েছে, তবে ও বারবারই অনুতপ্ত ভীষণভাবে, ও অত্যন্ত ভুল করে ফেলেছে। ও পুলিশের কাছে হাত জোর করে এই ব্যাপারটা বলেছে, কিন্তু আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আইন অনুযায়ী যেটা ব্যবস্থা হবে আমরা সেটাই মেনে নেব। কিন্তু এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক জলঘোলা হতে সময় লাগেনি। বিজেপির বারাসাত 3 মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাস জানিয়েছেন, তারা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানায় ছুটে আসেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এই ঘটনার পরেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে গেরুয়া শিবির। তাদের অভিযোগ, পুলিশ শুক্রবার রাতেই অভিযুক্তকে থানায় ধরে আনলেও তাকে লকআপে রাখা হয়নি এবং তার বিরুদ্ধে কঠোর কোনো ধারা বা আইনি পদক্ষেপের বিষয়টি শুরুতে কিছুটা ধোঁয়াশায় রাখা হয়েছিল। এই খবর চাউর হতেই শনিবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা দল বেঁধে থানায় চড়াও হন। থানা থেকে যখন অভিযুক্তকে বের করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চারিদিক থেকে ধৃতের কঠোর শাস্তির দাবিতে স্লোগান উঠতে থাকে। দেখতে পাচ্ছেন সেই ভিডিও। অন্য কোনো কারণে, মানে রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো কারণে পুলিশ কি প্রথাগত নমনীয়তা দেখাচ্ছিল? পুলিশের এই তথাকথিত গড়িমসি রাজনৈতিক চাপানুতরকে আরও বাড়িয়ে দিয়েছে। বিজেপি নেতা অনির্বাণ বিশ্বাস কি অভিযোগ করছেন, শুনুন। মাননীয় প্রধানমন্ত্রীর ছবিতে বাদুবাজারেরই একটা ছেলে, নাম হচ্ছে ওর সৌমিক চ্যাটার্জি, ডাক নাম বুলেট, ওর বাবার নাম সোম চ্যাটার্জি, ঠিক আছে? সেই ঘটনাটা ঘটিয়েছে। তো গতকাল রাতে বারাসাত থানার পুলিশ জানতে পেরে ওকে তুলে নিয়ে এসেছিল, কিন্তু ওকে বাইরে বসিয়ে রেখেছিল, লকআপে করেন, লকআপেও রাখেনি, পুলিশ লকআপেও রাখেনি ওনাকে, ঠিক আছে? জানি না কোন স্বার্থে বা কিসের জন্য। তো আজ সকালে জানতে পারলাম যেই ব্যাপার ঘটনা ঘটেছে, কোনো এফআইআর নাকি এখনও করা হয়নি। চাইলে পুলিশ নিজেও করতে পারত, করার পুলিশের রাইট আছে, অধিকার আছে, ঠিক আছে? যেহেতু এটা দেশের প্রধানমন্ত্রীর ব্যাপার, দেশের সুরক্ষার স্বার্থে পুলিশ এই ঘটনাটা করতে পারত, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কোনো করেনি এখনও পর্যন্ত। সেই জন্য আমরা আজকে কমপ্লেন জমা দিলাম। বারাসাত পুলিশ কেস নাম্বার 323, কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে, এফআইআর হিসাবে ট্রিট করা হয়েছে। এখন ওকে কোর্টে প্রোটেকশন দেবে। আরেকটা কথা, দিল্লিতে দেখা যাচ্ছে বিভৎস পরিমাণে একটা আন্দোলন চলছে, সেটা কালকে কলকাতাতেও হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনার কি খোঁজ নিয়ে, যে ছেলেটি কি কোনো স্টুডেন্ট, কোনো কলেজ ছাত্র? এই ছেলেটি ডেফিনেটলি কোনো স্টুডেন্ট নয়। ছেলেটিকে আপনারা দেখলেও বুঝতে পারবেন, এবং দিল্লিই বলুন আর কলকাতাতেই বলুন, এরা কোনো মানে শুধুমাত্র যে স্টুডেন্টরা ওখানে আন্দোলনে সামিল হয়েছে তা নয়। স্টুডেন্টরা অল্প সংখ্যক, কিন্তু প্রোপাগান্ডা হচ্ছে, ইন্টারন্যাশনালি একটা প্রোপাগান্ডা তৈরি হয়েছে, ভারত বিরোধী একটা প্রোপাগান্ডা, যাকে ভারতকে ধ্বংস করার, বর্তমান রাষ্ট্রশক্তির বিরুদ্ধে এই শক্তির উত্থান হচ্ছে বিভিন্নভাবে। এবং মহিলা মোর্চা নেত্রী অনুশ্রী বৈদ্যর কি বক্তব্য, শুনে নিন। প্রথমেই দেখলাম ছবিটা, যে আমাদের প্রধানমন্ত্রীর ছবি, একটা ছেলে যে নিশ্চয়ই একটা জিহাদি কিংবা অন্য কিছু না। এটা এসে দেখি আমাদের ওকে আটক করেছে, কিন্তু বাইরে রেখেছে। কি কারণে এটা হলো? পশ্চিমবঙ্গের মতন একটা রাম রাজত্বর জায়গা হয়ে আজকে এই কার্যটা কেন করলো, সেটা আমি জবাব চাচ্ছি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।